হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফন্ডেন্টের কিছু ফিগার। যেহেতু বেশ কয়েকটা দিন তোমাদের সাথে কেকের ডেকোরেশন শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে একটা ফন্ডেন্টের টিউটোরিয়াল শেয়ার করা যাক। তো সব কিছুর জন্যই সব জায়গায় মোল্ড পাওয়া যায় না, ফন্ডেন্টের বেশিরভাগ জিনিসটাই আমাদেরকে হাতে করেই বানিয়ে নিতে হয়। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ফন্ডেন্ট দিয়ে কিভাবে মিনিয়েচার ভার্সনে শাড়ি আর জুয়েলারি বানানো যায়। আর এটা বানানো অত্যন্ত সহজ, বেশি টাইমও লাগে না, একদম সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করেছি। আর আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ, সবার প্রথমে এখানে আমি রেড কালারের একটা ফন্ডেন্ট নিয়ে নিয়েছিলাম আর একদম পাতলা করে বেলে নিয়েছি। আর আজকে শাড়িটার কালার কম্বিনেশন থাকবে ইয়েলোর সাথে রেড। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো দুটো কালার অথবা একটা কালার দিয়েও শাড়িটা বানিয়ে নিতে পারো, তবে দুটো কালার দিলে শাড়ির কালারটা বা শাড়িটা আরো অনেক বেশি ফুটবে বলে আমার মনে হয়। তারপর দেখতে পাচ্ছ এখানে আমি শাড়িটার বর্ডার বানানোর জন্য একদম অল্প একটুখানি ফন্ডেন্ট নিয়ে নিয়েছি ইয়েলো কালারের, আর খুব পাতলা ভাবে বেলে নেব। আর এখানটা আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি শাড়ির বর্ডার। আর দেখতেই পাচ্ছ শাড়ির বর্ডারটা দেওয়ার পর শাড়িটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। আর যদিও শাড়িটা এখানে কমপ্লিট নয়, এর উপর আরো একটুখানি হালকা ফুলকা আমি ডিজাইন করব। আর তারপর বানিয়ে নিচ্ছি এখানে নেকলেস, আর তার জন্য নিয়ে নিচ্ছি এখানে ফ্লাওয়ার একটা মোল্ড। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নেকলেস বানানোর জন্য বা ইয়ারিংস বানানোর জন্য ব্ল্যাক ফন্ডেন্টটা কেন নিয়েছি, কারণ এর উপর যখন আমি গোল্ডেন ডাস্ট দিয়ে কালার করব তো সোনার মতন ব্যাপারটা ফুটবে, মানে গোল্ডেন কালারটা খুব ভালো করে ব্ল্যাকের উপর ফোটে। এই জন্য আমি এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের ফন্ডেন্ট এখানে ইউজ করতে পারো। আর দেখতে পাচ্ছ নেকলেসটা কতটা সুন্দর লাগছে। আর এরপর বানিয়ে নিচ্ছি আমি দুটো ইয়াররিংস। আর এখানে একদম মিনিয়েচার ভার্সনে বানিয়েছি, জানি না ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো কিনা। এবার গোল্ডেন ডাস্ট নিয়েছি আর এখানে এভাপোরেক্স ইউজ করছি। তোমরা চাইলে অবশ্যই কাগজি লেবুর রসও ব্যবহার করতে পারো অথবা ভোদকাও ইউজ করতে পারো। আর তারপর এরকম ভাবে শাড়িটা খুব সুন্দরভাবে একটু ড্র করে নিচ্ছি যাতে শাড়িটা আরো দেখতে সুন্দর লাগে। আর এখানে যে জুয়েলারি গুলো বানিয়েছিলাম তার উপর খুব সুন্দর করে গোল্ডেন ডাস্টটা লাগিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে